নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন মিনারেল স্প্রিং ভিলেজে আছি। সকাল সকাল বেরিয়েছিলাম আপনার সুইমিং পুলটা দেখার জন্যে। তো আশা করি আগের ভিডিওগুলো দেখেছেন। তো সুইমিং পুল দেখা হয়ে গেছে। তারপরে ফেরার সময় পিয়াদের সঙ্গে দেখা। তো ওরাও চলে এসেছিলো পেছন পেছন। তো ওদের নিয়ে আমরা আর একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা দেখলাম। ওখানে অনেকটা সময় কাটালাম। খুব সুন্দর ব্রিজ, একটা সুন্দর ওয়াটারফলও ছিল। তো সেইটাই দেখে আমরা ফিরছি। এখন ফেরার পথে আবার এই বাঁ হাতে দেখুন একটা ওয়াটারফল পড়লো। চলুন এগিয়ে যাই। প্রথমে আগে এই দুই সদস্য আমাদের হোমস্টের পাড়ার, আর আমি আর ইয়াশ আগেই চলছি, কারণ আমরা তো অনেক আগে এসেছি, তো আমাদের অ্যাম্পেল রেস্টও পেয়েছি, তাই জন্যে আমরা একটু এগিয়ে যাচ্ছি। বাকিরা সবাই পেছনে আছে, ভাইরা। তো প্ল্যান ছিল তাড়াতাড়ি গিয়ে, আবার যদি গিয়ে দেখি পাপিয়ারা এখনও রেডি হয়নি, তো ওদের তাড়াতাড়ি রেডি করানো প্ল্যান, কারণ আমাদের আজকে মিনারেল স্প্রিং ভিলেজ ছেড়ে দিতে হবে। তো সেটাই প্ল্যান হয়েছে যে তাড়াতাড়ি আমরা হোমস্টেতে পৌঁছে ওদের রেডি হতে বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকফাস্টটাও দিতে বলবো। তো সেইভাবেই এগিয়ে চললাম। তো আমরা মোটামুটি এখন আবার সুইমিং পুলের সামনে চলে এসেছি প্রায়। ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে ডান হাতে। আর দেখুন এই গাছটা কত বড়। আর সুইমিং পুলের সামনেও দুটো জিনিস তো আগেই দেখিয়েছিলাম। একটা বিশাল বড় মস্ত বড় গাছ, খুব সুন্দর। আর ওইখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেটা আমি বলেছি আগে একটা ভিডিওতে, যে মিনারেল স্প্রিং ভিলেজে ওইটাই সবচেয়ে বেস্ট ভিউ পয়েন্ট। এখানে মাউন্টেন রেঞ্জেসটা খুব সুন্দর দেখাচ্ছিল। ভিউ পয়েন্টটা বলতে পারেন ওই বড় একটা গাছ যেটা দেখিয়েছিলাম, যেটা খুব সুন্দর আমি বলছি, তার ঠিক অপোজিটেই, মানে একই জায়গায় ওই পয়েন্টটা। গাছটা আপনার পেছনে পাহাড়ের সাইডে, আর সামনেটায় আপনার ভিউ পয়েন্ট, যেখান থেকে সুন্দর দেখতে পাবেন। আর এই জায়গাটা হলো জাস্ট যদি আপনি, আমরা যে হোমস্টেতে ছিল ওই সাইড দিয়ে আসেন, তাহলে এই সুইমিং পুলটা ঢোকার টার্নটাতেই পড়বে। আচ্ছা, আমি এই গাছটার কথাই বলছিলাম, আগেও আপনাদের দেখিয়েছি। অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছেন কত বিশাল বড় গাছটা, তার ব্রাঞ্চেস কতটা আপনার শাখা প্রশাখা বেরিয়ে গেছে। দারুণ সুন্দর গাছটা। আর তার ঠিক এই অপোজিটে এই যে এই ভিউ পয়েন্টটা, প্রায় 180 ডিগ্রি একটা সুন্দর আপনার মাউন্টেন রেঞ্জেস দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছিল এইখানটা থেকে দেখতে। ইয়াশ আগে যাচ্ছে, দেখে মনে হচ্ছে একটু হাঁপিয়ে পড়েছে। এই যে তথাগত ফার্মটা আমরা ডান হাতে রেখে এগিয়ে চললাম। আর এই একটা গাড়ি বেরিয়ে গেল, সেই গাড়িতে জিজ্ঞেস করলাম আমাদের পৌঁছে দেবে নাকি, অ্যাটলিস্ট ওই মোড়টা যেখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে ওপরে উঠে যেতে হবে। তো বললো নাকি অলরেডি রিজার্ভড, আগে থেকে লোক উঠবে, হয়তো নিতে চাইলো না। যাই হোক, আমরা হেঁটে চললাম। তো এখন চিন্তা ভাইরা কতটা সময় লাগাবে আসতে, কারণ ওদের ওটাই ভয় ছিল যে উপরে ওঠাটা একটু কষ্টকর হবে। দেখুন এই ডান হাতের বাড়িটা কি সুন্দর, আর সাইডে একটা সুন্দর গার্ডেন করা, এটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই পাহাড় দেখতে দেখতে উপরে উঠছে, খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু মানে ওঠাটা খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছে না ওঠাটায়। এই প্রাকৃতিক দৃশ্য দেখাতেই আমি বেশি মগ্ন। তো আশেপাশে এই সাইডে গাছ, ঝর্ণা, আপনার পাহাড় দেখতে দেখতেই বেশ এগিয়ে চললাম, বেশ ভালো লাগছে। ওখানেই থাকে, যাবে আমাদের সঙ্গে।
এইবার আমি এগিয়ে গেছি, ইয়াশ পেছনে হাঁপাতে হাঁপাতে আসছে। ওকে কয়েকটা ট্রেকিংয়ে নিয়ে যেতেই হবে। যাই হোক, চলুন এগিয়ে যাই। রাস্তাটা কিন্তু বেশ ভালো, আপনাদের নামতে উঠতে একদমই প্রবলেম হওয়া উচিত নয়, কারণ সাইডে আচ্ছা এই দেখুন এই বাঁ হাতে সেই আমরা গাছের যেটা পড়ে গেছিলো মোস্ট প্রবলি, হয়তো সেটা কেটে রাখা ছিল রাস্তার ধারে, ওটাই চলে এলাম। একটা গাড়ি পাওয়া গেছে, চেপে উঠেছি। বুঝতেই পাচ্ছেন এটা ভাইরা পেছনে ছিল, একটা গাড়ি আসছিল, ওরাই ঠিক করেছে, নিয়ে এলো। আমরা কিছুটা এগিয়ে গেছিলাম, আমার গাড়িটা দেখে আমরাও উঠে পড়লাম। তো এখন চললাম সবাই মিলে হোমস্টেতে রিটার্ন। ভালোই হলো, আশা করি আর বেশি সময় লাগবে না পৌঁছতে। সবচেয়ে খুশি হয়েছে কিন্তু আমার মনে হয় ইয়াশ, কারণ ও মোটামুটি হাঁপাতে হাঁপাতে যাচ্ছিল, তো গাড়ি পেয়ে একদম প্রাণ ফিরে পেয়েছে, গাড়িতে লাফিয়ে উঠে গেল। চলুন, এই গাড়ির রাইডটাও ভালোই, আপনার একটু কষ্টকর আসলে পেছনে দাঁড়িয়ে, আর রাস্তাটা তো খুব একটা ভালো নয়, তো ভালো করে ধরে দাঁড়াতে হচ্ছে। আর পিয়া আর তাপসী মনের সামনে ড্রাইভার সিটসের পাশে জায়গা আছে, ওইখানে সিট পেয়েছে। তো চলুন, গাড়ির একটা এইখানে চাপার এক্সপিরিয়েন্সও হয়ে গেল। এইরকম একবার চেপেছিলাম, আশা করি আপনাদের মনে আছে, যদি দেখেন আমার ওই ছত্তিশগড় জঙ্গল ট্রেকটায়, ওখানেও এইরকম একটা গাড়িতে চেপে আমরা একদম লাস্ট দিন ফিরেছিলাম। আমরা ওই বাঁ হাতের টার্নটাও নিয়ে নিলাম। এখন আমরা লাস্ট পর্যায়ে ওই ওপরে যে রাস্তাটা উঠে যাচ্ছিল সেটাই আমরা পড়ে গেছি। তো আর বেশিক্ষণ লাগবে না আমাদের হোমস্টেতে ফিরতে। তো আপাতত আজকে এখানেই রাখবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে রাত 8টায়। ভালো থাকবেন। মনে পড়ে গেল আরেকবারও এরকম গাড়ির পেছনে চেপেছিলাম, আপনার জয়ন্তী ফরেস্টে গেছিলাম ঘুরতে বন্ধুদের সঙ্গে। তো মহাকাল টেম্পল দেখার সময়, মানে যাওয়ার সময়, আপনার ওই রিভার বেডে কোনো জল ছিল না তখন, তো এইরকম একটা গাড়ি করে গেছিলাম। ওটাও বেশ কষ্টকর ছিল, মানে সেই বোল্ডার্স পাথরের মাঝে যাওয়াটা। যাই হোক, আমরা এই স্কুলের সামনে এই মাঠটায় চলে এসেছি, এখান অবধি ছেড়ে দেওয়ার কথা ছিল, এবার আমাদের হেঁটে ফিরতে হবে হোমস্টে অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।